এই তাল অনেকজন আমাদের গ্রামের আমাদের আশেপাশে অনেকজন নিয়ে গেছে, ঠিক আছে, বা বলেনি যে একটা তাল নিয়ে যা খা, কাউরে হিংসা করতে নাই, তো আমরা হিংসা করবো না। তো এখানে অনেক অনেক তাল গাছ আছে, তো তাল খাবো, অনেক এনজয় করবো। আর আমি প্রায় 1-1.5 বছর পর তাল খেয়েছি। তো বল, তুই তাল খাবে? খাবে? ও আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ঠিক আছে। তো গাইস, তোমরা কে কে তাল খেয়েছো বা তাল খেতে চাও কমেন্টে জানাও। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে কি করতে চলেছে বা কিরকম হতে চলেছে ভিডিওটা। তো আমি আর এই ভাই আছে, আর একটা হায়ার করে নিয়ে যাবো যে তাল গাছে চাপবে। তো আমরা তাল পাড়তে যাবো। তো তো চলো যাওয়া যাক। এখান থেকে আমরা AK-47 বাইকে করেই যাবো তাল পাড়তে। তো চলো বেশি না বকে ভাট ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের কি বলে AK-47 নিয়ে। তো গাইস, আমরা যেতে করতে আমাদের কেটে পড়ে গেছে, ঠিক আছে, আমাদের কেটেটাও হাতে থেকে পড়ে গেছে। কেটেটা পড়ে গেছিল, আনতে গেছিল ভাই, তা পড়ছিল কেটেটা ভালো করে ধরো। গাইস, আজান দিয়ে দিয়েছে 8টা, মানে 1টা বেজে গেছে, ঠিক আছে। তো চলো গাইস, আমাদের AK-47 মানে না বল দিয়েছে, মানে ভালো করে চলছে না, বুঝতে পারছো, আওয়াজ শুনে বুঝতে পারছো। তো গাইস, আমরা চলে এসেছি এখন কি বলে তাল বাগান, ঠিক আছে। তো এখানে অনেক অনেক তাল গাছ আছে, তো যে কোনো একটা তাল গাছ দেখে তাল গাছে চেপে যাবো। মানে আমি চাপবো না, আমাদের হায়ার করা কোম্পানিটা চাপবে, ঠিক আছে। তো তাল খাবো, অনেক এনজয় করবো। আর আমি প্রায় 1-1.5 বছর পর তাল খেয়েছি, অনেকদিন খাইনি তাল। তো আমরা তিনজনে মিলে 1-1.5 বছর পর তাল খেয়েছি, তো কেউ তাল খায়নি। তো দেখি চাপা যাক। আমরা আসি না এই জন্যই যে তাল গাছে কেউ চাপতে পারবে না, তার জন্য আসি না, নাহলে মনে ডেলি আসা যায়। তো ঠিক আছে, একজনকে পেয়েছি হায়ার করে। তো চাপবে তো? ভয় লাগছে না তোমার? না হ্যাঁ না, গাড়ি চাপতে হয় নাই। হ্যাঁ, চেপেছো আগে? হ্যাঁ। তো গাইস বলছে ভয় নাই, তো চাপুক, দেখি দেখাই যাক কেমন হয়। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে চাপছে। তো চেপে পড়ো। তো গাইস, খালু আমার কিছু মনে করলো না, যে হায়ার করা কোম্পানিটা এসছে, সে কিছু মনেই করলো না, ঠিক আছে, গাছে চাপানোর জন্য পুরো পুরো একবার ভালোভাবে চেপে গেলো, আসানভাবে চেপে গেলো। দেখতে পাচ্ছ একবারে পুরো গাছের ওপরে চেপে বসে আছে। ওই কালো বোঝা যাচ্ছে না, তো কালো লাগছে একবারে। তো গাইস, অপরে চেপে পড়েছে, মানে আমাদেরকে ভয় লাগছে, ঠিক আছে। আর ওই যে খালু অপরে চেপে পড়েছে একবারে, এত বড়, প্রায় কত ফুট হবে, 80 ফুট হয়ে যাবে, 80 ফুট 100 ফুট হয়ে যাবে গাইস। তো গাইস, তোমরা কে কে তাল খেয়েছো বা তাল খেতে চাও কমেন্টে জানাও। তোমরা তাল খেতে কে কে ভালোবাসো তো কমেন্টে বলে দিও, ঠিক আছে। তো তোমাদেরকে কি বলবো, মানে এত আসানে চেপে গেলো, এত আরাম করে চেপে গেলো, মানে আমাদেরকে ভয় লাগছিল যে চাপতে পারবে কিনা। তো ভাই সাহেব ভালো করে চেপে গেছে, ঠিক আছে ভাই। ভয় লাগছিল না অনেক? হ্যাঁ, সত্যি কথা বলতে প্রচুর ভয় লাগছিল, আর আমি কোনোদিন চাপতে পারি না। চেপেছি আগে, ওইখানে একটা গাছ ছিল ওইখানটাতে, ওইখানে চেপেছি। তো দেখি খালু নামুক, একসঙ্গে খাবো, একসঙ্গে তালগুলো কুড়বো, ঠিক আছে। তো গাইস, তো অনেক তাল পেয়ে নিয়েছি, তাল তাল তাল, চল তালগুলো কুড়িয়ে নি। তো খালু, তুমি যে চাপলে গাছটাতে, তো তোমার মানে ভয় বা কিছু লাগেনি? না, আমার গাছে চাপা হ্যাবিট আছে। হ্যাঁ, হ্যাবিট আছে। এই তো আলাদা কাটিং এর গাছে চাপলাম, আর দড়ি থাকলে আর আলাদা কাটিং এর গাছে চাপাতাম। ও, আরো চেপেছে গাছে? হ্যাঁ, দড়ি থাকলে আরো ভালো লাগতাম, মানে তাদের চেপে? হ্যাঁ, বুক ঠেকাতাম না, কিছু ঠেকাতাম না, না গাছে হাত ঠেকাতাম, হলে পা থাকতে ও পারছে। আচ্ছা, এইভাবে চাপাই। ও আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলে যে এই গাছগুলো ওর মামুলি ব্যাপার, ঠিক আছে, চাপা মামুলি ব্যাপার, মানে আরামসে চেপে গেলো। তোমরা দেখতে পেলে যে কত আসানে চাপলো, কত আসানে পেলো, এতগুলো তাল, এতগুলো তাল। ওইখানে একটা গাছ আছে, ঠিক আছে, আমি চেপেছিলাম তখন ওই গাছের ওপরে, তাল গাছের ওপরে একটা কাকের ডিম ছিল, ঠিক আছে, কাকের বাসা। আমার এত ভয় লাগছিল যদি কাক চলে আসে, ঠুকারতে লাগে, তার জন্য আমি তাড়াতাড়ি নেমে গেছিলাম। হ্যাঁ, তখন ট্রেনে পড়ি, ঠিক আছে, তখন মাধ্যমিক দিনই ট্রেনে পড়ি, তখন এসেছিলাম তাল পাড়তে। তো সেই একবারই এসেছি, তারপরে আবার এলাম এই, ঠিক আছে। মানে আমার অনেকজন আসে, তো আমাকে বলে না, তো ঠিক আছে, না বলুক, কোনো ব্যাপার নাই, তাই আসি না আমি। আর সত্যি কথা বলতে আজকে এলাম, অনেক তাল পেয়ে গেছি, এত তাল খেতে পারবো না আজকে। তো চলো বেশি না বকে তাল খাওয়া যাক। তো গাইস, এই তাল অনেকজন আমাদের গ্রামের আমাদের আশেপাশে অনেকজন নিয়ে গেছে, ঠিক আছে। তো আমাদেরকে বা বলেনি যে একটা তাল নিয়ে যা খা, ঠিক আছে। তো আজকে আমরা এতগুলো তাল পেয়েছি, হয়তো অনেকজনই বলবে যে তাল দে, ঠিক আছে। তো কাউরে হিংসা করতে নাই, তো আমরা হিংসা করবো না। তো যে চাইবে তাদেরকে একটা দুটো করে দিয়ে দেবো, ঠিক আছে। তো কি বলিস ভাই? হ্যাঁ, দিবি তো? হ্যাঁ, তো আমরা দিয়েছিও খাবো। হ্যাঁ, কেউ দেখ না দেখ। তো কেউ দিয়েছে তোমাকে যে তাল দিয়ে মাখা? পাইনি, একটা তার সবাই কেটে খেয়েছে। তো গাইস, তোমরা সবাই দিয়ে খাবে, তো তবে আল্লাহ দেখবে, ঠিক আছে, আল্লাহ ভগবান তুমি যাও বলো।
তো তোমরা যদি চাও খেতে তো বলো, আমাকে কমেন্ট করো, তোমাদের বাড়ি থেকে দিয়ে আসবো। হোম ডেলিভারি লাগবে না, ফ্রি, ঠিক আছে? ফ্রি ডেলিভারি, হ্যাঁ ডেলিভারি ফ্রি। একদম। তো গাইস তাল কাটছি দেখতে পাচ্ছ। তো যদি তো যদি কেউ তাল খেতে চাও কমেন্টে বলে দাও, ঠিক আছে? তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর এত তাল খেতে পারছি না, আর ভাত খেয়েছি এইদিকে, মানে এত তাল খেতে পারছি না, আবার ভাত খেতেছি, মানে পেট ভরে আছে, আবার তাল খেয়ে আরো পেট ভরে গেলো, ঠিক আছে? তো খেতে পারছি না এতগুলো তাল, কি করবো? তো যদি কেউ চাও তাহলে আসতে পারো এখানে খেতে, আর যদি না চাও তাহলে আমার কমেন্টে বলো, আমি দিয়ে আসবো তাকে। কমেন্টে বলো, আমি তাকে দিয়ে আসবো। তো এতগুলো যে তাল কাটছি তো খেতে পারবো না, তো কোনো ব্যাপার নাই, যতটা পারবো খাবো, দিয়ে যতগুলো আছে বিলাইতে বিলাইতে বাড়ি যাবো, ঠিক আছে? সবাইকে দিয়ে দিয়ে বাড়ি যাবো। কেউ দিলেও চাই, না দিলে দেখে লাভ নাই, আমরা দেবো সবাইকে, ঠিক আছে নাকি ভাই? দেবো, দেখালো। তো চলো খাওয়া যাক। তো গাইস এত তাল খোয়া খেয়েছি যে পেট ফুল, একদম ফুল। তো এত মানে ভাই তো খেয়ে যাচ্ছে কতগুলো খেয়েছে, মানে এগুলো সব ভাই খেয়েছে, ঠিক আছে? এগুলো সব ভাই খেয়েছে, একটা আমরা খাইনি, সব ভাই খেয়েছে, ঠিক আছে? তো এত তাল খেয়েছি তো পেট ফুল হয়ে গেছে, মানে এত খাইনি বলতে 3-4টে খেয়েছি আমি, আর এই যে খালু 3-4টে খেয়েছে, আর ও তো মনে হয় 10-15টা খেয়েছে। কি বলছিস? চারিন দিবি? কতগুলো হবে? তো গাইস এতগুলো তাল পেরেছি, মানে খেতে তো পারছি না, তো কিছু করার নাই, আমাদেরকে বস্তাতে ভরে নিতে হবে, বস্তাতে করে এই বস্তা এসেছে, আর এই আমাদের হায়ার করা কোম্পানি। তো বল, তুই তাল খাবে? ও আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ঠিক আছে। তো গাইস খাওয়া দাওয়া হলো, এবার সব ভরে নিয়েছে, তালগুলোকে সব ভরে নিয়েছে একটা বস্তাতে, আর এই 1 কাঁচ 2 কাঁচ 3 কাঁচ 4 কাঁচ 5 কাঁচ 6 কাঁচ তাল হাতে নিতে হবে, আর এই এক বস্তা মাঝে ভরে নেবো, মাঝে ঢুকবে তো? হ্যাঁ। আর একটা AK-47 গাড়ি, বুঝতে পারছো গাইস, আর এতগুলো তাল, আর AK-47 গাড়ি, মানে অবাস্তব, একদম একবারে অবাস্তব ব্যাপার, কি করে নিয়ে যাবো সেটাই দেখতে হবে গাইস। তো চলো, তো গাইস তো চলো যাও যাক, এসো। তো গাইস আমরা আছি, আমি এই হায়ার করা খালু, হ্যাঁ ভাই, ঠিক আছে? আর তাল আছে এতগুলো তাল, আর আমাদের বাইকটা দেখবে, মানে বাইক নয়, এটা হচ্ছে AK-47, ঠিক আছে? তো এই AK-47 গাইস। তো গাইস আমাদের এই বাইকটাতে করে নিতে হবে, তো কি করে নিয়ে যাবো? আর বাইকটা তো একবারে তোমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে বাইকটা কেমন কন্ডিশন, যে একবারে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তো গাইস তোমরা তো জানো যে অসম্ভবকে সম্ভব করার জন্য তোমাদের আসিফ আছে, ঠিক আছে? তো আমার কাছে কোনো অসম্ভব ব্যাপার না, তো আমরা যাবো এই বাইকটাতে করে, তো চলো যাওয়া যাক। গাইস গাড়িটা এসিতে রেখেছিলাম, ঠিক আছে? দিয়ে সিটটা অনেক গরম হয়ে গেছে, বুঝতে পারছো, একবারে বসতে একবার আমাদের পাছা ঝুলে যাও। তো চলো চলো যাওয়া যাক। গাইস তালের ওপর ভাই বসে গেছে, ছিঁড়ে পড়ে গেলে তালও পড়ে যাবে, ওই পড়ে যাবে, একবারে তালের সঙ্গে ওর মাথার তালটা পড়ে যাবে নাকি ভাই? তো গাইস আমাদের AK-47 বাইকে জায়গা হয় না, তাও আমরা যাচ্ছি, ঠিক আছে? আমার সামনে আছে 1 কাঁচ তাল, এই পিছনে আছে এই বড় কাঁচ তাল। তো চলো তালগুলো যে বাড়িতে খাওয়া যাবে, আর খিদে লেগেছে, তো মানে খিদে লেগেছিল, ভাত খেয়ে নিয়েছি, তো আর খাওয়া যাবে না, তো বাড়িতে গিয়ে তাল খাবো পরে বিকাল করে। তো এখন বাড়ি যাওয়া যাক, মানে বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছে, তো বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো চলো বাই বাই।